আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র শিক্ষক, গোবিন্দপুর হাই স্কুল, হাজিরবাজার, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি নবম দশম শ্রেণীর ন্যারেশনের উপর একটা ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো এখানে আমি ন্যারেশনকে বাংলায় বলা হয় উক্তি, ন্যারেশন অথবা স্পিচ। এটার অর্থ হলো উক্তি। তো এই ন্যারেশনটা হলো দুই প্রকারের, একটা হলো ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ, দুই নম্বর হলো ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্টটা হলো বক্তা যখন তার বক্তব্য নিজে অবিকল ভাষায় প্রকাশ করবে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ, এবং বক্তার বক্তব্য পরোক্ষভাবে প্রকাশ করা হলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ। তো শিক্ষার্থীরা, এখানে কিছু এক্সাম্পল দেখো। হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার। এখানে হিটা হলো সাবজেক্ট আর সেড টুটা হলো রিপোর্টিং ভার্ব, আর এখানে অবজেক্ট হলো মি। এটাকে বলা হয় কমা, আর এটা হলো ইনভার্টেড কমা। তাহলে কমার আগের অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর কমার পরের অংশটা, যে অংশটা থাকবে, এই পুরো অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে ডিরেক্ট ন্যারেশনে হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার। এখানে আমাদের ন্যারেশন করতে হলে টেন্স জানতে হবে। এখানে আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার, এই অংশটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আয়ের পরে এম এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এই এম ইজার যদি থাকে ওটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর রিপোর্টেড স্পিচ ভার্বের বেলায় সেড টু দেওয়া আছে, সেড টুটা পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে যে নিয়মটা ফলো করবো সেটা হলো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সেড টু পরিবর্তন করে আমাদের টোল্ড দিতে হবে, অর্থাৎ সেড টু এর পরিবর্তনে আমাদের টোল্ড করে দিতে হবে। এবং মি বসছে আর কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। এবং সাবজেক্ট পার্সনের পরিবর্তন আছে, পার্সন এর পরিবর্তন হলো রিপোর্টিং ভার্বটি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি পাস্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সেটা পরিবর্তন হবে। তাহলে এখানে আইটা পরিবর্তন হয়ে অর্থাৎ হি এর সাথে চলে যাবে হি, এবং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হির সাথে বসবে ওয়াজ রাইটিং এ লেটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পার্সনের কিভাবে পরিবর্তন হয় সেটা দেখাবো। রিপোর্টেড স্পিচ এর পাস্ট পার্সন রিপোর্টিং ভার্ব, আর দিয়ে আমি রিপোর্টিং ভার্ব দিয়ে ভার্ব বুঝাচ্ছি। রিপোর্টিং ভার্ব এর অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্টের সাথে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পার্সন
রিপোর্টেড ভার্ব এর অবজেক্ট অবজেক্টের সাথে পরিবর্তন হবে এবং রিপোর্টেড স্পিচ এর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তো শিক্ষার্থীরা, আশা করি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 1 নম্বর রুলের 3টা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বটি দেখো হি সেজ, এটা দিলাম আমরা প্রেজেন্ট ফর্মে, আর হি উইল সে এটা দিলাম আমি পাস্ট এটা ফিউচার ফর্মে, এবং হি হ্যাজ সেড রিপোর্টিং ভার্বটি এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হয় কিন্তু প্রেজেন্ট ফর্ম। কাজেই তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো ইনডিরেক্টে আমি এটা বাক্যটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হি সেজ, এটা বসে যাবে হি সেজ, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, এই কমা এবং কমা ইনভার্টেড কমা এটা উঠিয়ে দ্যাট বসবে। আর পার্সনের পরিবর্তন আমি বলেছি, আইটা পরিবর্তন হবে হির সাথে, হি সেজ দ্যাট হি, এখানে যেহেতু হির সাথে এম বসে না, প্রেজেন্ট ফর্মে বসবে, ইজ বসবে, হি ইজ, বাকিটা ঠিক থাকবে, রিডিং, হি ইজ রিডিং আ বুক। দ্বিতীয় নম্বর যে বাক্যটা আমরা লিখেছি আমি হি উইল সে, তাহলে এটা আমরা ইনডিরেক্টে লিখি বললো এরকম, হি উইল সে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, পাস্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, হি ওয়াজ। দেখো এখানে ওয়াজও রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি, এটা হির সাথে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, টেন্সের পরিবর্তন হবে না যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়। হি ওয়াজ রিডিং আ বুক। তৃতীয় নম্বর বাক্যটা, প্রথম নিয়মের তৃতীয় নম্বর বাক্যটা এখানে ইনডিরেক্টে যা হবে যে হি হ্যাজ সেড, এটা প্রেজেন্ট টেন্সে, যদিও প্রেজেন্ট পারফেক্ট নয় কিন্তু গঠনটা প্রেজেন্ট টেন্সে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, দ্যাট পার্সনের পরিবর্তন, পাস্ট পার্সন থাকলে সাবজেক্টের সাথে দ্যাট হির সাথে শ্যাল বসবে না, এটা উইল বসবে, হি উইল বি রিডিং আ বুক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কাজটা আমি করেছি যে রুলটা হলো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমি এখানে হি সেজ আই এম রিডিং আ বুক, এটা আই এম রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দো অলসো হি উইল সে, এটা this is past continuous tense, and he has said reported speech also future continuous tense. Dear students, এখানে দেখো আমরা হি সেজ বসালাম, এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের হয় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র
পার্সনের পরিবর্তন হবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুসারে পার্সনের পরিবর্তন হবে। অনুরূপভাবে হি উইল সে, এটা ফিউচার টেন্স, আর এটা হলো আই ওয়াজ রিডিং এ বুক, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানেও কোনো পরিবর্তন হয়নি, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সে থাকুক ওটা ওই টেন্সে থাকবে, ওটা পরিবর্তন হবে না। 3 নম্বর নিয়ম, হি হ্যাজ সেড আই শ্যাল বি রিডিং এ বুক। এখানে হ্যাজ সেড এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে 4টা ফর্ম আছে প্রেজেন্ট টেন্সের: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে, কাজে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না। আই শ্যাল বি রিডিং এ বুক, এটা এখানে হি উইল বি রিডিং এ বুক, অর্থাৎ হির সাথে শ্যাল বসে না, উইল বসে, হি উইল বি রিডিং এ বুক। এটাও ফিউচার, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে। সুতরাং বুঝতে পেরেছো যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম নিয়মটা আমি বলেছি, আমি দ্বিতীয় নম্বর নিয়মটা বললাম যে হি সেড টু মি আই রাইট এ লেটার। এখানে দেখো সেড টুটা হলো পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, আর রিপোর্টেড স্পিচ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থীরা, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স, মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটা ইনডিরেক্টে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে আমরা সেড টু পরিবর্তন করে কিন্তু টোল দিতে হবে। হি সেড টু এর পরিবর্তনে টোল্ড হবে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, আই থাকলে এখানে হি হবে। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিটে চলে যাবে হিরো, হিরোটা লেটার। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে করেছি নারেশনটা। এখানেও সেড টুর পরিবর্তন হয় টোল্ড হবে। হি told me, কমা ইনভাইটেড কমা উঠিয়ে দ্যাট বসবে, দ্যাট হি, এখানে দেখো এম আছে, এটা আর এখন এম থাকবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, অর্থাৎ হি ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ রাইটিং আ লেটার তিন নম্বরে হি সেড টু মি আছে, সেড টু মি, সেড টু থাকলে এখানে টোল্ড হবে। হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। এটা আই আছে, আই পরিবর্তন হবে সাবজেক্টের সাথে হি, তাহলে হ্যাড রিটেন থাকলে হ্যাড রিটেন হয়ে যাবে। আর রিটেন আ লেটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচটা অনুরূপ পাস্ট টেন্সের হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো বাক্য আমি লিখেছি, দেখো। হি সেড টু রহিম, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। অ্যান্ড 5 নম্বর বাক্যটা, হি সেড টু মি, আই রোট আ লেটার
তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটা আছে ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সেটি পরিবর্তন হয়ে টোল্ড হবে, হি টোল্ড রহিম, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। তাহলে ইউটা সেকেন্ড পার্সন হলে পরিবর্তনের সাথে পরিবর্তন হবে রহিমের সাথে, অর্থাৎ অবজেক্টের সাথে পরিবর্তন হবে। দ্যাট হি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাবে কোথায় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি হ্যাড বিন প্লেইং ফুটবল for 2 hours. দ্বিতীয় নম্বর বাক্যটা আমাদের আছে হি সেড টু মি, তাহলে এটা ফার্স্ট অ্যান্সার আছে, এটা আছে ফার্স্ট। আই রোট এই লেটার রাইটের ফার্স্ট টেন্স হলো রোট, তাহলে এটা আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। সুতরাং এটা সেড টু পরিবর্তন হয়ে ইনডিরেক্টে হি সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হবে, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। দ্যাট আইটা ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে সাবজেক্টের সাথে হি, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে হির সাথে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনে হ্যাড আসবে, হি হ্যাড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিটেন আ লেটার, ফুল স্টপ বসবে। তাহলে এই দুটো বাক্যের গঠন তোমরা বুঝতে পেরেছো। যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, আর ফার্স্ট ইনডিফিনিট হলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আরেকটা বাক্য লিখেছি 6 নম্বরে, আজাদ সেড টু মুরাদ আই ওয়াজ রিডিং আ বুক। তাহলে এটা হলো ফার্স্ট টেন্সের রিপোর্টিং ভার্ব, ফার্স্ট টেন্স রিপোর্টেড স্পিচটি আছে আই ওয়াজ রিডিং আ বুক, অর্থাৎ সাবজেক্ট আর ওয়াজ থাকলে ফুল ভার্বের সাথে আইএনজি থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যদি এটা ফার্স্ট টেন্স হয়, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এটা চলে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সুতরাং আমরা এখানে লিখতে পারি আজাদ সেড টুর পরিবর্তে টোল্ড মুরাদ, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। তো এখানে আইটা পরিবর্তন হবে কার সাথে? আজাদের সাথে। তাহলে দ্যাট আজাদের পরিবর্তে আমরা ব্যবহার করব হি, হি মিন্স ব্র্যাকেটে আমরা লিখে রাখবো আজাদ, এ দিলে আমরা বুঝবো আজাদ। হি, তাহলে এটার গঠনে আসবে হি, ওয়াজ থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন হবে, হি হ্যাড বিন রিডিং আ বুক। শিক্ষার্থীরা দেখো এখানে সেড টু আছে, সেড টু থাকলে এখানে টোল্ড হবে, আর এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ হলেও পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো রুলস দেখালাম। দুটো রুলের মধ্যে যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করব তা আমি দেখিয়েছি। তো এখানে আমি তার জিস্টটা আবার বলছি। দেখো, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু নাম্বার এবং পার্সনের পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্সের হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় রিপোর্টেড স্পিচ এর প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম পাস্ট টেন্সের 4টা ফর্মে কনভার্ট হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট টেন্সের প্রথম 2টা ফর্ম চলে যাবে পাস্ট টেন্সের দ্বিতীয় 2টা ফর্মে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে
পাস্ট ইনডিফিনিট চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ। এটাকে বারবার তোমরা অনুশীলন করবে, বারবার দেখবে, ভিডিওটি পজ করে তোমরা বারবার দেখো এবং বোঝার চেষ্টা করো। তো এটি হয়ে গেলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আছে, ওই টেন্সগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে করবো ইনশাল্লাহ। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, করলে পরে তোমাদের প্যাসেজ ন্যারেশনে আর কোনো সমস্যা হবে না। প্যাসেজ ন্যারেশন তোমরা মূলত এগুলোই, সেখানে সামান্য কিছু নিয়ম আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ বলে দেবো। তাহলে তোমাদের প্যাসেজ ন্যারেশনও পুরোপুরি তোমরা সফল হবে। তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।